তোরা এখানে ঠাকুরের সব গয়নাগাটি এই যে এখন আমি স্নান টান করে চলে এসেছি পুরো ফ্রেশ। আমি নিজে হাতে গেঁথেছি ঠাকুরের জন্য, কেমন হয়েছে তোমরা কমেন্ট। এখানে ঢেকে রেখেছি, বাবু এসে খাবে। গুড মর্নিং, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ কোনো ব্লগ নয়, আজ তোমাদের একটা আমি কাজ দেখাবো। কাজ মানে আমি কি করে আমার ঠাকুরের জায়গাটা পরিষ্কার করি, কি করে ডেকোরেশন করি সেটাই তোমাদের দেখাবো, কোথায় কি রাখি সেটাই। এই দেখো বন্ধুরা, এখানে ঠাকুরের সব গয়নাগাটি, এই যে চুড়ি, এই দেখো এই চুড়িগুলো সেদিনকে আমি হাবড়ার থেকে কিনে নিয়ে এসেছিলাম। দেখো চুড়ি, এই যে দেখো চুড়ি, মালা, কোমর বিছে, আর এই যে মাথার মুকুট, চুল, ড্রেস চেঞ্জ করে নিয়েছি স্নান করাবো বলে বৃহস্পতিবার, তাই হচ্ছে আমি ঠাকুরকে পুরো গামছা পরিয়ে দিয়েছি। এখন এই যে নূপুর এগুলো খুলে রাখবো, আর সিংহাসনটা কি করে পরিষ্কার করি সেটাই তোমরা দেখো। সিংহাসনটা আমি এমনি ন্যাকড়া দিয়েই মুছে নেব। এখন আমি এই যে লাল শালুকটা পেতে নেব। ঠাকুরের কাছে কাজ বৃহস্পতিবারটা অনেকটাই টাইম কেটে যায়, পড়ে উঠতে পারি না। এতে ঠাকুরগুলোকে জায়গায় বসিয়ে দেবো, তারপর দেখাচ্ছি নিচের ডয়ারে আমি কি কি রাখি। লাল ঝালকটা পেতে নিয়েছি, এবার ঠাকুরদের জায়গায় বসিয়ে দিয়েছি। এই জল সংকটটা আমি দীঘার থেকে মন্দারমণি থেকে নিয়ে এসেছিলাম। চারিদিকে হচ্ছে, এটা হচ্ছে রাধা আর এই হচ্ছে কৃষ্ণ, এদের এখনো প্রতিষ্ঠা করা হয়নি। আর এই বাসনগুলো আমি কালকে রাত্রে ধুয়ে রেখেছিলাম, আজকে বৃষ্টি হয়নি, কি বৃষ্টির সময় তাই কমপ্লিট। আর তো আমার মা কি করেছে, আমার মা এসেছিল, এই দেখো হাতে দেখো কি করেছে। এখানে একটা ফুল দিয়েছিল, আমার মা বুঝতে পারেনি, ফুল দিয়ে দিয়েছিল, ফুলের ইয়েতে কালো হয়ে গেছে পুরো মুখ। এটা কি দিলে উঠবে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ। এই দেখো এখানটা আমি জল দিয়ে মুছে নিচ্ছি। হ্যাঁ, ঘর দুয়ার সমস্তটাই এখন আমি মুছে ফেলেছি, দেখো পরিষ্কার পরিপাটি করে সমস্ত জায়গাটাই মোছা। দেখো এই দিকের ঘরগুলো সব মুছে নিয়েছি, দেখো পরিষ্কার করে মুছে নিয়েছি, সমস্ত জায়গায় মোছা কমপ্লিট। দেখো সব মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। দেখো মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর দেখো এখানটা এখনো পালিশ হয়নি বলে এরকম বাজে দেখতে, আর এর মধ্যে আরও এখনো রং হয়নি, কাজগুলো সব বাকি, এখানে বাকি, এই রান্নাঘরের এই বক্সগুলো সমস্তটাই বাকি। এগুলো যে কবে কি করে করব, তোমরা যদি পাশে থাকো, তোমরা যদি আমার পাশে থাকো, ভালোবাসো, তাহলেই আমি এগুলো করতে পারবো, না হলে পারবো না। এই যে উপরে আমি এখন চলে যাবো স্নান টান করে নেবো, করে নিয়ে পুজো দিয়ে দেবো। এই যে এখন আমি স্নান টান করে চলে এসেছি পুরো ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে, এখন পুজোটা দিয়ে দেবো। ঠাকুরকে কি করে স্নান করায়, কি কি দিয়ে স্নান করায়, তোমরা কি দিয়ে স্নান করাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আমি নিজের মতন করে পুজোটা করি, চলো দেখো।
অ্যাটলিস্ট আমার পুজো দেওয়া হয়ে গেছে। দেখো এমনি করে সাজিয়ে নিয়েছি, আরও ফুল ছিল, দেখো সব ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি, আরও ফুল ছিল। আর এই মালাটা আমি নিজের হাতে গেঁথেছি ঠাকুরের জন্য, কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আরও ফুল ছিল, বাট রাত্রে লাগবে, রাত্রে পুজো দিই, 2বার পুজো দিই বৃহস্পতিবারে, তাই রেখে দিয়েছি ফুলটা। আর এই দেখো আমি ধুনোটা এখানেই জ্বালাই, তাহলে টাইলসের উপরে আর ছাই ছাই হয় না, মুছতে সুবিধা হয়। ঠাকুরের জামা কাপড়গুলো এবার সব কেচে নেব, বাস আমার কমপ্লিট। এখানে ঢেকে রেখেছি, বাবু এসে খাবে। ওকে, বাই বাই, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। এখন রান্না বান্না করে নেব। আর আমার ঠাকুর পুজো দেওয়াটা কেমন লেগেছে, আর কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে তোমরাও আমাকে কমেন্টে জানাবে, সেটা আমি ঠিক করে নেব। আর আমার জিনিসপত্র গোছানো বা ঠাকুরের জিনিস রাখা কোথায়, কীভাবে কী করেছি, যদি কোনো ভুল করি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। কেমন লাগলো ভিডিওটা সেটাও জানাবে। বাই বাই, টাটা।